ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझकर बेगारों न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि फसौफ तरा इज़ा इंकशफल गुबारो अफरसुन तहत रिजलिका अम हिमारो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া খাগড়হর মোহাম্মদ শাহের আয়োজনে আয়োজিত আজিমুস শান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ দামাত বরকাতুহুম আমাদের ময়মনসিংহের আরেক উজ্জ্বল নক্ষত্র পীর কামেল আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান হাফিজ জিউজুদ দামাত বরকাতুহুম বড় মসজিদের সম্মানিত ইমাম শেখুল হাদিস জামিয়া ফয়জুর রহমানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বরেণ্য আলেমে দ্বীন আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের মধ্যমণি বাংলার লক্ষ লক্ষ তরুণদের হৃদয়ের মণি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা কথা ঠিক কিনা উপস্থিত রয়েছেন হাজার হাজার উলামায়ে কেরাম এবং স্নেহের তুলাবারা এবং পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীরা অসংখ্য শুকরিয়া মনিবের করোনা মহামারী দুর্যোগের কারণে দীর্ঘ 6-7 মাস পর্যন্ত আমরা ওলামায়ে কেরামের অমীয় বাণী শ্রবণ করার থেকে আমরা বঞ্চিত ছিলাম কথা ঠিক কিনা
তো প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে হলেও কিছুটা প্রোগ্রাম করার পারমিশন তারা দিতেছে। তারই অংশবিশেষ আমাদের সেরে তাজ আল্লামা মুফতি তাজুল ইসলাম কাসেমে দামাত বরকাতুহুল আলিয়ার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় জামিয়া আশরাফিয়া কাকডোহরে ইসলামী প্রোগ্রাম আয়োজন করেছে। বরকতময় প্রোগ্রামে এসে আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো, তবে ততটা ভালো নই। কথা ঠিক কিনা? কারণ ভালো থাকার সম্পর্ক তো আর ভালো জামা কাপড় পরলে হয় না। কি ভালো জামা কাপড় পরলে ভালো থাকা যায় না? মুরগি আর গরুর গোশত খাইলে ভালো থাকা যায় না? টাকা পয়সার মালিক হইলে ভালো থাকা যায়? ভালো থাকার সম্পর্ক হৃদয়ের সাথে। কথা ঠিক কিনা? हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কথা ঠিক কিনা? সব জিনিসের স্বাদ পাইবা মুসলমান যদি অন্তরে স্বাদ থাকে। 200 কোটি মুসলমানের রাহবার আল্লাহর মাহবুব রহমতুল্লিল আলামিনকে ও মুসলমান ব্যঙ্গচিত্র করেছে। এই জন্য আমরা ভালো নই, আমরাও ঠিক কিনা? 200 কোটি মুসলমানদের মাথায় রক্তকরণ ঘটিয়েছে ফ্রান্স। কথা ঠিক কিনা? এই জন্য আমরা ভালো নই, আমরা অসুস্থ। কথা ঠিক কিনা? আল্লাহ জানে না বানাইলে ও মুসলমান সকালের সূর্য উঠতো না, রাতে চাঁদ উঠতো না, গাছে হতো না ফল, খেতে হতো না ফসল, পানিতে হতো না মাছ। সে রহমতুল্লিল আলামিনকে নিয়ে ব্যঙ্গ করে দুঃখ রাখার জায়গা না। কথা ঠিক কিনা? দো জাহাঁ মে মিসালে মোহাম্মদ জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ हमारा मोहम्मद सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर। ठीक है ना? दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद माशुक खुदा है आशिक मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। কথা ঠিক কিনা? এ মুসলমান রহমতুল্লিল আলামিন একজন দুইজন মুসলমানের অভিভাবক নয়, 200 কোটি মুসলমানদের গার্জিয়ান। কথা ঠিক কিনা? এরা যদি বয়কট করে রে ফ্রান্স বেটুর শক্তি হওয়া সত্ত্বেও তুমি ভাঙ্গা বাসন নিয়ে রাস্তায় ভিক্ষা করার জন্য নামতে হবে। মুসলমান যদি বেঈমানদের পণ্য না কিনে রে ফ্রান্স আর ফ্রান্স থাকবে না। ভিক্ষুক হয়ে কাঙ্গাল বেশে হাত বাড়াইবে মুসলমানের কাছে। মুসলমান আছে এখনো ফ্রান্স। সাবধান করে দিলাম, পৃথিবীর সকল বেঈমানদেরকে সতর্ক করে দিলাম, নবীর ব্যাপারে যে জিহ্বা খুলবে জিহ্বা টেনে কেটে দেওয়া হবে। মুসলমান এখনো জিন্দা আছে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবরে গালি দিয়েছে ফ্রান্সে বসে, যে দেশে মুসলমান সামান্য কিছু। কথা ঠিক কিনা? যুবক ওই স্কুলের টিচারের কাছে গেছে, মাস্টার সাহেব আপনি নবীর নিয়ে ব্যঙ্গ করছেন। আমি ব্যঙ্গ করছি? আপনার জন্য একটা গিফট নিয়ে আসছিলাম। মুসলমান গেছে গিফট দিতে, গিফট। এখন হেতে মনে করছে আসলে মনে হয় কোনো গিফটই ভাঙছে। দেন দেন গিফট। আর মুসলমান যুবক এটা এত ওজনই গিফট, এটা হাতে আঙ্গাইতে পারতেন না, এটা হাতে আঙ্গাইতে পারবেন না, এটা মাথায় করে নিতে হবে, এটা ওজনই গিফট।
এখন ওই বেঈমান মাথা আঙ্গায় দিছে, দেন মাথায় দেন, আরো কাছে আন মাথাটা। মাথা যখন একদম কাছে আনলো, পকেট থেকে চাকুটা বের করে অটো সুইচ কালে টিপ মারছে, সেকেন্ডের মাথায় দেহ থেকে কাল্লা আলাদা হয়ে গিয়েছে। দেখিয়ে দিয়েছে মুসলমান পয়গম্বরের ওয়ারিস এখনো দুনিয়া থেকে আছে, কথা ঠিক না? ফ্রান্সের সরকার অবাক হয়ে গেছে, এটা দাঙ্গা বাজিয়ে দিয়েছে, মেয়েদেরকে পুরুষদেরকে যেখানে পাইছে মারছে, অপমান করছে। বেশ কয়েকজন মুসলমান শহীদ হয়েছে, আহত হয়েছে, হোক, কিন্তু উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে মুসলমান। এ মুসলমান যুবক এরপরে বলতেছে, শোনো, পুলিশকে বলতেছে, আপনারা শোনেন, আমি গোসল করে এসছি, আমি অজু করে এসছি, নবীর উপরে দুরূদ পড়ে এসছি, 2 রাকাত নামাজ পড়ে এসছি, আমি রেডি হয়ে আসছি, আমার বোতামগুলো খুলতে দেন, এরপরে আমার শহীদ করেন, আমি শহীদ হয়ে নবীর সাথে মোলাকাতের জন্য অপেক্ষা করতেছি। এরপরে তাকে ফায়ার করে, গুলি করে, ক্রস ফায়ার করে ওকে শহীদ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের মসজিদের ইমাম রাত্রিবেলা স্বপ্ন থেকে যুবক আল্লাহর হাবিবকে গলার মধ্যে পাজা মেরে ধরে গুলাগুলি করতেছে। সুবহানাল্লাহ। ও ফ্রান্স, তোমাকে দিয়া তামাম দুনিয়াকে সিগন্যাল দিলাম, মুসলমান কিন্তু এখন আছে। बातिल से दबने वाले आए आसमां नहीं, हम सोबर कर चुका हो तुम इम्तिहान हमारा। कत ठीक ना? चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारा। कत ठीक ना? এ মুসলমান ডক্টর ইকবাল ব্রিটিশ ভার্সিটি অক্সফোর্ডে লেখাপড়া করতে যায়। যাওয়ার সময় মায় চোখের মধ্যে মদিনা সুরমা লাগাই দিছে, কোরআন শরীফ তো পড়াই দিছেন, আর বলে দিছে, আব্বা এমন ভার্সিটিতে ডক্টরেট আনার জন্য তুমি যাচ্ছ যেখানে হয়তো বা একটা টিচারও মুসলমান নাই। অক্সফোর্ডের একটা টিচারও কিনা মুসলমান ছিল না ওই সময়। হয়তো তোমার টিচাররা হবে খ্রিস্টান, নয়তো হবে হিন্দু, নয়তো হবে বৌদ্ধ, নয়তো হবে ইহুদি। টিচার বেঈমান টিচারের কাছে পড়বা, নিজে বেঈমান হয় না। ইহুদি টিচারের কাছে পড়বা, ইহুদি হয় না। খ্রিস্টান মাস্টারের কাছে পড়বা, খ্রিস্টান হয় না। হিন্দু টিচারের কাছে পড়বা, হিন্দু হয় না। এই বলে মা ওসিয়ত করে দিয়েছে, মদিনার সুরমা লাগায় দিছে, আর সুরমা দানিটা দিয়ে দে, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করবা, আর সুরমা লাগায়া ক্লাসে যাইবা। আল্লাহর মেহেরবানিতে কোনোদিন তুমি বেঈমানদের দালাল হইবা না। ডক্টর ইকবাল অক্সফোর্ড থেকে মহতারাম হাজিরিন সাক্ষাৎ কি নিল, লেখাপড়া নিয়ে ডিগ্রি নিল, বাস গোল্ডেন ক্লাস পায় সে ডিগ্রি নিয়ে। যখন আসছে দেশে আইসা দেখে, হায় এ তো ব্রিটিশ পুরা শাসন করতেছে ভারতবর্ষ। আইসা দেখে যাদের ভার্সিটিতে পড়ে আইলাম তারাই তো দেখা যায় এশিয়া উপমহাদেশ সবটা নিয়ে চলে গেছে। তখন ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো। কবিতার হুঙ্কারে ব্রিটিশের দেওয়ালে ধাক্কা লেগে গেল। আল্লাহু আকবার। এমন হুঙ্কার দেয়া কবিতা লেখা শুরু করলো ডক্টর ইকবাল। ব্রিটিশ শিবিরে কম্পন তৈরি হয়ে গেল। ডক্টর ইকবালকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দেওয়া হলো, তাকে অ্যারেস্ট করে কোর্টে হাজির করা হলো। মাননীয় আদালত বলতেছে, ডক্টর ইকবাল কত বড় সাহস তোমার, আমাদের ভার্সিটিতে পড়ে আমাদের বিরুদ্ধে নাকি তুমি কবিতা বলো। কই শুনলেন? শুনছি আমরা। এটা শোনা কথা? তাহলে এতদিন তো শোনা কথা ছিল, আজকে দেখা কথা হবে। এই কোর্টের দেয়ালে দাঁড়াই আমি কবিতা বলবো ইনশাআল্লাহ। অবাক হয়ে গেছে। অর্ডার অর্ডার, যাবজ্জীবন কারাদণ্ড তোমাকে দেওয়া হলো। ডক্টর ইকবাল কয়, আমাকে ফিজন ভেনে তোলার আগে আমাকে দুটি কবিতা বলতে দেন। বলো। পরে শুরু হলো, বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमां नहीं, हम सोबर कर चुका हो तुम इम्तिहान हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारा। अल्लाहु আকবার। ডক্টর ইকবাল ডাক দেয়, ওই লাল কুত্তার দল, আল্লাহু আকবার, এ ব্রিটিশ লাল কুত্তার দল, তোদের ভার্সিটিতে পড়েছি, লাল কুত্তার দালাল হই নাই আমি। মনে রাখবে, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের। আল্লাহর জমিন, আল্লাহর গোলামদের, বেঈমানদের এই জমিনে থাকার অধিকার নাই।
এই যখন হুঙ্কার ছেড়ে দিল, কোর্টের মাননীয় আদালত অর্ডার ডক্টর ইকবালকে সহি সালামতে তার মায়ের কাছে দিয়ে আসো। আল্লাহু আকবার। এরে যদি জেলে পাঠাও, যে হাজার হাজার মুসলমান নেতাদেরকে বন্দী করা হয়েছে, এটা তো মানুষ না, এটা অ্যাটেম্বু, এটা তো মাসুম না, অ্যাটেম। এরে জেলে পাঠাইবে, প্রত্যেকটা জেল বন্দীদেরকে এর মতো অ্যাটেম বানিয়ে ফেলাইবে। আল্লাহ। সুতরাং এর সাথে কাউকে মিশতে দেওয়া যাবে না, জেলে পাঠানো বিপজ্জনক। ওকে ওর মায়ের কাছে দিয়ে আসো, নজরবন্দি করে রাখো। এরপরে ডক্টর ইকবাল করে সালাম করে বাড়িতে পৌঁছে দিয়ে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই জাতিগত, ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا ইসলাম মুসলমান জিন্দাবাদ নারায়ে তাকবীর বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর অপমান ফ্রান্সের পণ্য বয়কট করো করতে হবে নারায়ে তাকবীর মুহতারাম হাজিরিন ফ্রান্সের অ্যাকশন ইমানদাররা তো নিছেই প্রথমে 2 নম্বর অ্যাকশন আসমানের মালিক কে নিয়েছে 1000 বছরের গ্যারান্টি দিয়ে কয় হাজার 1000 বছর টেকবে বিল্ডিং দালান প্রাসাদ গ্যারান্টি দিয়া 100 বছর সময় নিয়ে বানাইছে গির্জা কথা ঠিক কিনা যার বয়স 850 বছর হয়েও গেছে কয়শো বছর 850 বছর গুজরেও গেছে বয়স হয়ে গেছে আরো 150 বছর দাঁড়িয়ে থাকবে সেই ভবন এই ভবনে কে বা কারা আগুন ধরিয়ে দিল আজও পর্যন্ত ফ্রান্স তার হদিশ খুঁজে পায় নাই কথা ঠিক কিনা তারা তদন্ত কমিটি গঠন করছে 3টা তদন্ত কমিটি 1 উপকমিটি উপকমিটি 1 মাসের বেশি হয়ে গেছে এখনো জমা দিতে পারে না রিপোর্ট আগুনটা কি সার্কিট বক্স থেকে লাগছে নাকি বিদ্যুতের কুটির থেকে না গ্যাস থেকে না তিয়াসলাই থেকে তদন্ত পায় না এখন জীবনও পাইবা না 200 কোটি মুসলমানের কলিজা আগুন দিয়েছো এজন্য আল্লাহ আরশ থেকে আগুন দিয়েছে কথা ঠিক না এই আগুনের হদিশ পাইব না রহমতুল্লিল আলামিন জান্নাতের দোলা কথা ঠিকই না তার হৃদয়ে জিন্দা নবী হায়াতুন নবী রওজা শুয়ে রয়েছে কথা ঠিকই না आदम के लिए फखर ये आली नसबी है मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है पाकीज़ा तोराश अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है आए ज़ाहिर बाइते नबवियत रहे ये बेकायदा जंबिश लो
अब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो, खाबीदा यहाँ रोह रसूले अरबी है, बुझ जाए तेरे छींटों से आए अबरे करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, जरा गुन मरहबा। এখনো পায় নাই, জীবনেও তদন্ত পাইবা না। এই গির্জা আগুন ধরার পরে ফ্রান্সের স্কুলের ছোট ছোট শিশুরা, কিশোর কিশোরীরা পর্যন্ত কেঁদেছে, হায় আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গর্ব এই গির্জা, কে এখানে আগুন ধরাইলো? শিশুরা পর্যন্ত কেঁদেছে। আল্লাহ কয়, ইমানদারদের কলিজায় তোরা আঘাত করেছস, মস্তিষ্কে রক্তকরণ ঘটিয়েছস, আমার বন্ধুকে কাঁদাইছস, এই জন্য তোদের দেশের একটা শিশু কাঁদতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? কি বলবো, দুঃখের বিষয়, এই দেশের মহাবিজ্ঞানী ছিল ডক্টর মরিস বুকাইলি। কথা ঠিক কিনা? ফ্রান্সের মহাবিজ্ঞানী ছিল। প্রথম ছিল ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত নিয়ে গবেষণা করছে। গবেষণা করার পরে তাওরাতের কপিগুলো যখন একত্রিত করছে, দেখছে ফ্রান্সের তাওরাতের সাথে ইংল্যান্ডের তাওরাত মিলে না, ফ্রান্সের তাওরাতের আয়াতের সাথে জার্মানির তাওরাতের আয়াত মিলে না। তখন ডক্টর মরিস বুকাইলি বলল, জগৎ নিয়ে গবেষণা করলাম, সৌরজগৎ নিয়ে, মঙ্গল গ্রহ নিয়ে, চাঁদের দেশে গেলাম, কিন্তু আসমানি কিতাব নিয়ে গবেষণা, হায় হায় এ তো সব বিক্রি হয়ে গেছে। যে ধর্মের ধর্মগ্রন্থ বেচা কিনা শেষ, এই ধর্ম বেচা কিনা শেষ, আমি আর ইহুদি ধর্ম থাকবো না। সে হইল খ্রিস্টান। আল্লাহু আকবার। খ্রিস্টান হওয়ার পরে কিছুদিন পর খ্রিস্টান ধর্মগ্রন্থ ইঞ্জিল নিয়ে গবেষণা শুরু করলো। বিভিন্ন দেশ থেকে ইঞ্জিল সংগ্রহ করলো, বাইবেল কোনে দেখে, খুলে দেখে, বাংলাদেশের বাইবেলের সাথে জার্মানের বাইবেল মিলে না, জার্মানি বাইবেলের সাথে ফ্রান্সের বাইবেল মিলে না। তখন ডক্টর মরিস বুকাইলি বলল, যে ধর্মের ধর্মগ্রন্থ এমন বিকৃত সাধন হয়ে গেল, এই ধর্ম বিক্রি হয়ে গিয়েছে, আমি খ্রিস্টান থাকলাম না, এখন আর নতুন ধর্ম নিব না, আগে গবেষণা করে নিব। এরপরে আল্লাহ কোরআন নিয়ে গবেষণা শুরু করলো। আল্লাহ কোরআন গবেষণা শুরু করলো। আল্লাহর কোরআনের ওই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতের লেখা কোরআনের কপিও তিনি সংগ্রহ করলেন, ছাপা কোরআন সংগ্রহ করলেন, বিভিন্ন ভাষায় ছাপাইত। দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র থেকে, আরব থেকে, আমিরাত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান, হিন্দুস্তান সহ তামাম দুনিয়ার থেকে বিভিন্ন ভাষায় ছাপানো কোরআনগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার পর ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি একত্রিত করে মিলায় দেখি, একটা জবর জের, একটা পেশ, একটা সাকিন, একটা নুক্তার মতো ব্যবধান না। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের মহাবিজ্ঞানী ছিল। সে বলে, হায় যে ধর্মের ধর্মগ্রন্থ এত নিখুঁত, এত অক্ষত, ওই ধর্ম নিখুঁত, ওই ধর্ম অক্ষত। চন্দ্র সূর্য যতদিন দুনিয়াতে থাকবে, এই ধর্ম এতদিন দুনিয়াতে থাকবে। সুতরাং আমি খ্রিস্টান ধর্ম ছাড়লাম, আমি ইসলাম ধর্ম বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মরিস বুকাইলি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি যখন মুসলমান হয়, তখন ফ্রান্স তো প্রযুক্তিময় দেশ, বড় বড় ডক্টররা ওরে বুলা বেঙ্গরুলের মতো গেরায় ধরছে, এই মরিস বুকাইলি কি পাইছো তুমি মিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করলা? মরিস বুকাইলি তো আর দেখেই গ্রহণ করে নাই, শুইনেই গ্রহণ করে নাই, বুঝা শুইনা রিসার্চ করিয়া সত্য যতক্ষণ প্রমাণিত হয় নাই, এতদিন ইসলাম গ্রহণ করে নাই। সত্য 100% আমার সামনে ফুটে উঠেছে, তারপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা বলে, তুমি কি পাইছো? কি পাইছে এটাকে আমি 1 ঘন্টায় বলতে পারবো? কি পাইছে এটা আমি 1 বসায় বলতে পারবো? আমি কি পাইছি ইসলাম ধর্মের সত্যতা সম্পর্কে, এই সম্পর্কে আমি বই লিখবো, আমার বই ছাপানো পর্যন্ত অপেক্ষা করো। তখন ডক্টর মরিস বুকাইলি দি হোলি কোরআন, বিজ্ঞান এবং বাইবেল কোরআন বিজ্ঞান নাম দিয়ে বই লিখলেন। তার রিসার্চের নির্যাস সেখানে তুলে ধরলেন। এই বাইবেল কোরআন বিজ্ঞান ডক্টর মরিস বুকাইলির লেখা পুস্তক পড়ে হাজার হাজার লাখ লাখ খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়েছে। আজকে সেই ফ্রান্সের মহাবিজ্ঞানী মুসলমান হওয়ার পর যদি এখন ফ্রান্সের বেঈমান মকরু নামে, মকর থেকে, মকর মানে শয়তান, কথা ঠিক কিনা? আল্লাহ কো মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। কথা ঠিক কি না? মকর মানে দুষ্ট শয়তান, এটা নাম মকর, মকর থেকে এটা কামো শয়তান, নামও শয়তান। কথা ঠিক কি না? আজকে ফ্রান্সের কোনো পাবলিক অপরাধ করতো, সরকারের কাছে বিচার দিতাম, ঠিক কিনা? ফুলায় অপরাধ করলে বাপের কাছে বিচার দেওয়া যায়, বাপে যদি অপরাধ করে কার কাছে বিচার দিবা? তখন জোতা হাতে লওয়া লাগে। কথা ঠিক কিনা? এই জন্য ফ্রান্সে সরকারিভাবে কোনো ব্যক্তি বিশেষ নয়, রাষ্ট্রীয় মদত পুষ্ট হয়ে ফ্রান্স আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ফ্রান্সের পণ্য বয়কট করবে। কিছুদিন বয়কট করে দেখো, ফ্রান্সের অর্থনীতি তলনিতে এসে যাবে। কথা ঠিক কিনা? মহতারাম হাজিরিন, আসল কথা কি জানেন? ওই দিনও চরমনে পেশা হুজুর বলছেন একটা অনুষ্ঠানের মধ্যে যে শোনেন, আসলে শত্রুতা নবীর সাথে নয়, নবী যে কিতাবটা আকাশ থেকে নিয়ে আসছেন ওর সাথে হলো শত্রুতা। আসল কথা ঠিক কিনা? নবীর সাথে শত্রুতা নাই। ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাহুম বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। কথা ঠিক কিনা? ওগো নবী, এরা আপনাকে অস্বীকার করে না, আপনার আনিত আয়াতকে এরা অস্বীকার করে। কথা ঠিক কিনা? এরা জানে রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আইসা এমন কিতাব আল্লাহ থেকে এনেছে যে কিতাবের মধ্যে ঘোষণা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা ঠিক কিনা? এই নবী কোরআন আনছে, এই কোরআনের মধ্যে ঘোষণা হয়েছে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম। কথা ঠিক কিনা? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যে কোনো ধর্ম তুমি গ্রহণ করবা, এটি আমি আল্লাহর দরবারে কোনোদিন অ্যাকসেপ্ট হবে না। কথা ঠিক কিনা? এই নবী কোরআন আইনা যখন ঘোষণা শুনাইছে ধর্ম শুধু একটাই, সেটা হলো ইসলাম। কথা ঠিক কিনা? ওই দিন থেকে দুনিয়ার সমস্ত বেঈমানের দল একমত হয়ে গেছে, কয় শোন, যেহেতু পরকালও হারাইছি, দুনিয়া হারায় লাভ নাই, মুসলমান পরকাল ভাবে আমরা দুনিয়াটা দইরা লই, আর মুসলমানকে শান্তিতে ভাত খাইতে দিব না। মুসলমানদের বিরুদ্ধে সবসময় ব্যঙ্গ করব, মুসলমানদের নবীরে খোঁচাইব, মুসলমানদের নবীর উম্মতকে খোঁচাইব। এই জন্য খোঁচায়, অসুবিধা নাই, গাছে ফল আছে বলেই তো তোমরা ডিল মারো। রাস্তা দিয়ে গেলে যদি আম ঝুঁকিয়া হয় গাছের মধ্যে, তেইলে না ফুলাবান একটা মাটির চাক্কা মারে। কথা ঠিক না গো? দেখি একটা আম যদি ভরে ভাঙ না হইলেও বালা, সিপটা খাইয়াম, কাঁচা হইলে বত্তা বানায় খাইম। কথা ঠিক কিনা? গাছে যদি ফল থাকে বাবা, তাহলে গাছে ডিল মারে প্রতি। কথা ঠিক কিনা? তোরা তো মান্দার গাছ, ইদল গাছ, তোদের ইমানের ফল নাই, তোদেরকে কেউ ডিল মারে না। কথা ঠিক কিনা? মা শাখ দরগতি, মা শাখ দরগতি মুরাদ মেওয়ায়ে তাওহীদ, আর রাহ গুজারে সঙ্গে জনাদার নাদারিম। কথা ঠিক কিনা? আমরা এমন গাছের ডালা, প্রত্যেকটা গাছের ডালা ইমানের ফল ঝুঁকিয়া রইছে। কথা ঠিক কিনা? এখানে রাস্তা দিয়ে হাইটা যাবে মানুষ, ঢিল মারবে নাকি ইটের চাক্কা নাকি মাটির চাক্কা মারবে, এতে আমরা পরোয়া করি না। ফল আছে বলেই তো তোমরা মারো। কথা ঠিক কিনা? এটা গাছের মধ্যে বাজার ফল ফ্রুট থাকলে তো এটা ইটা ওটা মারবই। এটা গাছের দোষ না ফলের দোষ? কেউ দোষ না, ওই লুবি মানুষের দোষ, কারণ তাদের গাছে ফল না। তোমরা মান্দার গাছ লাগাইছো, ফল পাইবা ও, কাঁটা খাইবা কাঁটা। কথা ঠিক কিনা? বেঈমানের গোষ্ঠী ঈমান হারা হয়ে পাগল হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ কো ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ কো পাপী বেঈমানের গোষ্ঠী জীবনেও জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ওই দিন পারবে যেদিন সুয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকবে। ঢুকবনি? ওই দিন জান্নাতে যাবে বেঈমানের দল যেদিন সুয়ের ছিদ্রতে উঠ যাবে। সুয়ের ছিদ্র চিনুন গো? এটার পিছন দিয়ে সুতা ঢোয়ানো জায়গাটা আছে, এটা থেকে উঠ যাইব লাগে, যাইব? হ্যাঁ, সুতাটা মুড়ো হইলে তো ঢোকান যায় না। কথা ঠিক কিনা? কত কাহিনী করে দাদি ডাহে নাতিন, নাতিন রে সোহে দেয় না, হুতাটা ডুডু হয়ে দেখে সিলাইতাম। কথা ঠিক কিনা?
ও মুসলমান, একটা সুতা ঢুকাইতে কত কষ্ট। আল্লাহ ডাক দেয়া কয় এই সুয়ের ছিদ্র দিয়া যেদিন ও ঢুকবে ওই দিন বেঈমানরা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। জীবনের সুয়ের ছিদ্র দিয়ে উঠ যাবে না, বেঈমানের গোষ্ঠী জান্নাতে যাইতে পারবে না। এইটাই আমাদের সাথে মূল শত্রুতার কারণ, বুঝছেন নি? এইটাই কারণ ওরা জানে গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম শুধুমাত্র ইসলাম। ইসলামের মালা পরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এই জন্য তারা আঙ্গুর পিছনে লাগছে। আল্লাহ গো লাগো, অসুবিধা নাই, ইসলামের চাবি আমি আল্লাহর হাতে, এই নৌকা কেউ ডুবাইতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, জান্নাতুল ফিরদাউস হবে তাদের আপ্যায়নের জায়গা। এক নম্বর ঈমান। কত কোন এক নম্বর কি? এক নম্বর কি? এই ঈমান। ঈমান কারে কয়? মুসলমান আমারে খাওয়ায় আল্লাহ, আমারে ফালে আল্লাহ, আমারে ক্ষমতায় বসায় আল্লাহ, নামায় আল্লাহ, শুয়ায় আল্লাহ, অসুস্থ করে আল্লাহ, সুস্থ করে কে? এটা বিশ্বাস করতে হবে মুসলমান। ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তুমি কালিমা বললা, এরপরে নামাজের টাইমে নামাজ নাই, রোজার টাইমে রোজা নাই, হজের টাইমে হজ নাই, যাকাতের টাইমে যাকাত নাই, বাবার দরবারে সজদা করে কান্দো, বাবা দে দে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে তোর ঈমান নাই। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ কয় ঈমান। ঈমান কারে কয়? মুসলমান। ঈমান মানে আস্থা। কথা ঠিক কিনা? अगर কুহে টল্লাক না টল্লাক ফকির, পাহাড় নড়ে যাবে বিশ্বাস করা যায়, ঈমানদারের ঈমান নড়তে পারে না। কথা ঠিক কিনা? এরকম মজবুত সীসা ডালা প্রাচীরের মতো ঈমান নিয়ে বাঁচো। আল্লাহু আকবার। তবে মনে রাখো ঈমানের ক্ষেত্রে কোনো রেফারেন্স চলে না। কথা ঠিক কিনা? দুনিয়া তো মামু খালুর রেফারেন্স চলে। কই আমার সাথে বেশি উদার দিস না, আমার দুলাভাই এমপি সাহেব চিনস, পাঠাইলামও কিন্তু আমার বড় ভাই ছাত্রলীগের সভাপতি, অমুক ছাত্র দলের সেক্রেটারি, অমুক সিনস ভাই গুদারের পয়সা দিল, গুদারের পয়সা চাইলি যে সিনস না, আমি দলের বর্তমানে পাওয়ারে আছি আমি। এগুলো কয় কিনা? দুনিয়াতে রেফারেন্স দিয়ে পার হওয়া যায়, ঈমানের ক্ষেত্রে কোনো রেফারেন্স চলবে না। কথা ঠিক কিনা? নিজেরটা নিজের। কথা ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছেন, কেনান সাতরায়। নূহ আলাইহিস সালামকে উঠ, উঠতাম আব্বা, কালমাটা ভরে উঠ, নাহলে উঠতে না, কলমা সারা উঠুন যেত না, কয় না এটা সারা উঠুন যেত না, কয় না তাহলে উঠতাম না। বাঁচবি কেমনে? সাবি ইলাম জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহর পয়গম্বর কল্লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে কেউ তোরে বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা? ধুকে ধুকে আসার খায়া মরছে কেনান, কিন্তু বাবার নৌকায় উঠতে পারে না। কথা ঠিক কিনা? এটা রেফারেন্স চলে না। ঈমান নিজেরটা নিজের সিনায় ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর খলিল আল্লাহর কত আপন বন্ধু, কিন্তু আল্লাহর খলিলের আব্বা আজর ঈমান নাই। কথা ঠিক কিনা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে পড়ছি আমরা, উলামায়ে কেরাম সিয়াসিত্তার অন্য কিতাবের মধ্যে আছে, আসরের ময়দানে আল্লাহর খলিল যখন হাজার হাজার মানুষ সুপারিশ করে জান্নাতে নিবেন, আজর আয়েশা রাস্তার মধ্যে দাঁড়াইবে, বাবা রে ইব্রাহিম, বাবা কত মানুষ তুমি জান্নাতে নিলাম, আমিও তো তোমার আপন বাবা। বাবা গো ঈমান আনি নাই, কথা সত্য, কিন্তু আমি যে তোমার আব্বা লাগে এইটাও তো সত্য। বাবা গো কত মানুষ তোমার উসিলায় জান্নাতে যায়, আমি আজরের জন্য একটু সুপারিশ করো। আল্লাহর খলিল বল, বাবা গো এটা ঈমানের ব্যাপার, তুমি তো ঈমান আনো নাই বাবা,
তোমার জন্য সুপারিশ করতে পারবো না। না বাবা, একটু সুপারিশ করো। ইব্রাহিম আজরের আহাজারি শুনে আল্লাহ দরবারে যায় বলবে, মাবুদ গো, আমার বাবা আজরের জন্য একটু সুপারিশের জন্য আসছিলাম। আল্লাহ বলবে, খলিল আরেকবার কইও না, কইলে কিন্তু অসুবিধা আছে। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি। কি না? আজর বলবে, বাবা রে কি খবর? ইব্রাহিম বলবে, আব্বা গো, ঈমান যদি থাকতো পাপের কারণে জাহান্নামে যাইতে সুপারিশ করতাম, কিন্তু ঈমান নাই। বেঈমানের জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম ঘোষণা করছে গো বাবা। বাবা আমি পারলাম না। আজর কান্দে। আজরের কান্না দেখে ইব্রাহিম ও চোখের পানি রাখতে পারবে না। আল্লাহ বলবেন, ইব্রাহিম রে, তুমি কেন এই বেঈমানের জন্য কান্দো? ইব্রাহিম বলবেন, মাবুদ গো, আমি মায়ার কারণে কান্দি। আমার বাবা অপরাধী হতে পারে ঠিক, কিন্তু আমার জন্মদাতা বাবা, এই জন্য আমি তার সামনে কান্দি। আল্লাহ বলবেন, ইব্রাহিম রে, তুমি চোখটি একটু নিচের দিকে নাও। আল্লাহর খলিল চোখটি নিচের দিকে নিবেন, 1 সেকেন্ড পরে বলবেন আবার উপরের দিকে উঠাও। এবার ইব্রাহিম চোখ তুলে তাকাইবে, তাকায় দেখবে এখন আর আজর নাই, এটা মরা গুইল হয়ে গেছে, গুইসাপ হয়ে গেছে। মরা গুইসাপ, গুইসাপ চিনুন না? গুইসাপ চিনেন? এমন গুইসাপ মরা ফসা দুর্গন্ধ ফুইলে গেছে, পোকামাকড় উঠতেছে, গন্ধে ইব্রাহিম নাকে মুখে চাপ দিয়ে ধরবেন আর বলবেন, ফেরেশতারা রে, দয়া করে ফসা জিনিসটা আমার সামনে থেকে সরাও, এই ইতর প্রাণী সরাও, এই নোংরা প্রাণী সরাও, আমার পেটটা ফুইলে যাইতেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা সরাস না দেখে আমার বন্ধু কি করে। আল্লাহু আকবার। ফেরেশতারা একটু দেরি করবে, আল্লাহর খলিল নিজের হাতে ধইরা এই পশুটাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যখন এই প্রাণীরা জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ বলেন, ইব্রাহিম গো, কি করলাম? এতক্ষণ বাবার জন্য কানলা, আর এখন বুঝি নিজের হাতে আগুনে ফালাইয়া দিলা। ইব্রাহিম বলবে, এটা তো আমি গুইসাপ পালছি। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের আসল চেহারা। কথা ঠিক কিনা? বেঈমান দেখতে দেখা যায় মানুষ, আসলে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার, হেল কুত্তা। ঠিক কিনা? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের ঈমান নাই, আল্লাহ বলেন, ওয়ালাকাদ তারানাম লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা ঠিক কি না? মুসলমান, কি বুঝা গেল? নবী হাদিস দিয়ে কি বুঝাইছে? যে আল্লাহর খলিল পয়গম্বর হইয়া, খলিলুল্লাহ হইয়াও বেঈমান বাবাকে বাঁচাইতে পারে নাই, পারবে না। কথা ঠিক কি না? ঈমান নিজেরটা নিজের। এই জমিনে বহু কাফের ছিল রে মুসলমান। নমরুদ ছিল, সাদ্দাত ছিল, ফেরাউন ছিল, ও মুসলমান হামান ছিল, বহু বেঈমান দুনিয়াতে ছিল, কিন্তু ফেরাউনের মতো তো জঘন্য কাফের আর হয় নাই। কথা ঠিক কি না? এই দুনিয়াতে খোদার দাবি অনেকে করছে, কিন্তু বড় খোদা বলে নাই। এই শব্দটা শুধু ফেরাউনে ব্যবহার করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউনে তোমাদের বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এই শব্দটা একমাত্র কে ব্যবহার করছে? ফেরাউনে। কথা ঠিক কিনা? তাহলে ফেরাউন কি পরিমাণ খোদার শত্রুলা বুঝেন? নিজে খায় খোদার উপর একটা দাবি করছে, অথচ সেই ফেরাউনের গড়েই হযরতে আসিয়া আল্লাহর মাহবুবা বান্দি ছিলেন। ঠিক কিনা? ফেরাউন আসিয়ার স্বামী খোদার দুশ্মন, আর আসিয়া আল্লাহর মাহবুবা পিয়ারা বান্দি। কথা ঠিক কিনা? ফেরাউন ডাক দেয়, আসিয়া রে, দুঃখ রাখার জায়গা নাই, সারা দেশের মানুষ আমার খোদা ডাকলো, আর তুমি আমার স্ত্রী হইয়া, ওয়াইফ হইয়া, আমার অর্ধাঙ্গিনী হইয়া তুমি বুঝি আমার খোদা ডাকলা না? আসিয়াকে খোদার দুশ্মন, চাকু চালাও, শহীদ হইতে রাজি আছি, তোমারে খোদা ডাকতে রাজি না। আল্লাহু আকবার। ও মুসলমান, ফেরাউন যখন খোদার দাবি করছে, মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ এটারে আর কত বাড়তে দিবেন আপনি? আর দেখি না বাড়ে, কতদূর বাড়তে পারে। আর দরকার না, একটু বৃষ্টিটা বন্ধ করে দেন। মুসা ফোন করে দিছে, খোদা বৃষ্টি দিছে বন্ধ করে।
এখন তো মিশরে বৃষ্টি হয় না, নীল নদ শুকিয়ে গেছে, গাছে ফল নাই, খেতে ফসল নাই, পশু পাখির খাবার নাই, ধান নাই, কিচ্ছু নাই। হাইরে গোসলের পানি নাই, টিউবওয়েলে পানি উঠে না, কূপের পানি শুকিয়ে গেছে, ঝুপের পানি শুকিয়ে গিয়েছে। এখন দেশের মানুষ মুসার কাছে কান্দে। মুসা কয় আমার কি দোষ, তুমগো দেশের খোদা নাকি নতুন হয়েছে, ওনারা যায় বৃষ্টি দিত। হ্যাঁ করতে দিব, করতে দিব তো খোদা রাখছো কেমনে? যাও তোমাদের খোদার সাথে তোমরা পরামর্শ করো। আমার খোদা বৃষ্টি তো সারা জীবনই দিতেছে, তো ওই খোদারে তো যেহেতু নতুন খোদা ধরছো, দেখো বৃষ্টি দেয় কিনা। সবাই দেখো স্যার আপনার ভোট দিলাম, ফাঁস করাইলাম, তাহলে মেঘটা দিতেন না, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। ফেরাউন কহ বৃষ্টি তো দেওয়ার দরকার, তো কালকে এসো তোমরা, এটা কালকে বলবো, রাত্রে একটু বৈশালী হবে। রাত্রে ইবলিশে ডাকছে, ডাকো ভাই তুই যে আমার এই কামটা করাইলি, খোদার নির্বাচন করাইছস। এখন যে দেশের মানুষ বৃষ্টির লেগে হাহাকার হয়ে গেছে, মুসার খোদা রাগ করে মনে হয় বৃষ্টি বন্ধ করে, না বৃষ্টি করতে দিব শয়তান বটে, কোনো ব্যাপার হলো আগামীকালকে বলবেন ওই ওই এলাকার মধ্যে বৃষ্টি হবো, বাইপাস বৃষ্টি হবে, সব দেশের মানুষ এখানে জমা হোক, বৃষ্টি হবে। করতে দিবেন, বৃষ্টি করে দিতেছি। আমি আমার ইবলিশ বাহিনীকে বলবো লাখ লাখ ইবলিশ যায় যেন আকাশে যায় নিচের দিকে সাফ করে দেয়, তাহলে বৃষ্টির মতো পড়বে, তাহলে পাবলিক একটা অস্থায়ী বুঝলে তো দেওয়া যাবে। 2 নম্বরই কাম দেখছেন কারবারটা কি। তা ফেরাউন কয় এটুকু হলো দিয়ে আমার আপাতত বাঁচা, কিছুদিন আমি বাচ্চা থাকে দুনিয়াতে। আজ বৃষ্টি দিছে, পাবলিক খুশিতে দৌড়াইছে, বৃষ্টি বৃষ্টি, আমগো নতুন খোদায় বৃষ্টি দিছে, সব দৌড়াইছে। দেখবে কে খুশবু আ नहीं सकते कभी कागज की फूलों से लिबास खिज़र में सैकड़ों रहज़न भी रहती है अगर दुनिया में रहना हो तो कुछ पहचान भी हासिल कर। कागजेर फुले गंध নাই, কথা ঠিক কি না? বেঈমান বৃষ্টি দেয়, পাবলিক দৌড়ায় গেছে বৃষ্টিতে, কয় কি রে গন্ধ করে কেন? মুসার খোদার বৃষ্টি ডালেমের রসের মতো, খাইতে মন চায়। আর এই ফেরাউন আমগো নতুন খোদার বৃষ্টি এত গন্ধ কিয়া? বাসভবন ঘেরা করছে, স্যার মুসার খোদায় বৃষ্টি দিলে ডাবের পানির মতো খাইতে মন চায়, চারটে খাই আমরা, গাল বায়া বায়া পরে খাই ফলাই, আর আপনার বৃষ্টি এত গন্ধ। আহারে বাবা, নতুন খোদার নতুন বৃষ্টি একটু ময়লা বাইরিতেছে আর কি। টিউবওয়েল বয়লে বেটা বইলা ময়লা বাইর হয় না, ওরা সাপতে সাপতে তো অরিজিনাল পানিটা বাইর হয়। এটাও মনে করো এরকম আর কি, আস্তে আস্তে পরিষ্কার যা। পাবলিক আবার গেছে, যাওয়ার পরে 2 দিন পরে আবার এসে, স্যার মুসার খোদায় বৃষ্টি দিলে মরা গাছে ফাতা ধরে, আপনার বৃষ্টিতে যত জিন্দা গাছ ছিল সব মরে লাল হয়ে গেছে। এটা কোন গজবে বৃষ্টি দিলেন আপনি? এখন ফেরাউন ডাকছে শয়তানটা, কিরে গাছপালা মরতেছে, ঘটনাটা কি? মরবো না, ফেসা ফেসা, এটা কি বৃষ্টি? এটা ফেসা ফেসা দিয়েছি, এটা তো মরবো, জিন্দাগা সব মরে শেষ। হায় হায়, এখন তো পাবলিক আমার ছাড়বে না, উপায় কি? এই ইবলিশ আমারে আঙ্গায়া নিয়ে জানালা দেয় কোনো মতে আসিয়ার সামনে নেই, আমি আসিয়ারে শেষবারের মতো দেখি, পাবলিক যে ব্যারিকেড দিয়েছে আমার আর রক্ষা নাই। তখন ইবলিশ নিয়ে ফেরাউন্ডে আসিয়ার সামনে লয়ে গেল, যায় দেয় আসিয়া গালে হাত দিয়ে বসে রয়েছে। গোসল করছো না, ভাত খাইছো না, বিছানা পরিষ্কার করছো না, রান্না করছো নি না, মশারি উঠাইছো নি না, কি হইল গো আসিয়া? আমি তো খোদার দাবি করে মহা বিপদে পড়ছি, ঘরে আইছিলাম তোমার আদর বাসনা পায় মনটা পরিষ্কার করব, তোমার চেহারা দেখে তো আমার কষ্ট আরো ডাবল হয়ে গেছে। আসিয়া কয় স্বামী কল্লা কি? তুমি যে খোদার দাবি করছো আমি তো ভয় আতঙ্কিত, আল্লাহ যদি আযাব পারে আযাবে তুমিও শেষ আমিও শেষ, এখনো সময় আছে, তওবা করো, মুসার দিনের উপরে তুমি ঢুইকা যাও। ফেরাউন ডাক দেখো, আসিয়া কথাবার্তা সাবধানে বলবা, তুমি তো জানো আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। জোরে নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দেখ, আমি হায়াতের মালিক মৌতের মালিক। আসিয়া ডাক দেখো, নাউজুবিল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, তুমি কোনো কিছুর মালিক নও। ফেরাউন কয় এত কথা শুনতে যায় না, স্বামী মানো তো মানি, স্বামী হিসাবে বলছি এখনই নদীর ঘাটে চলো, শাড়ি লও। শাড়ি নিছে, ঘাটে ফেরাউন বসা, আসিয়া গোসল করে, সাবান দাও দিছি, 3 দিন পরে গোসল করাইতেছে, ঘরে আনছে, তেল দেও মাথায়, আসিয়া তেল লাগাইতেছে। আমি স্বামী হিসাবে মানবো তো, হ্যাঁ স্বামী হিসাবে তোমার হুকুম মানছি, খোদা হিসাবে নয়। তেল দেও মাথায় দিছে, চিরুনি এনে দিছে, আশ্রাও চুল আশ্রাও, সেতি তুলো। এখন চুলে যে লড়া লাইকে রয়েছে, চুল যেন চিরুনিতে টান দিছে, লড়ার সাথে বাড়ি খায়া চিরুনি দূরে পড়ছে, যায় দৌড় দিয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রহিমের নামে চিরুনিটা উঠাইলাম। যেই বিসমিল্লাহ রহমানুর রহিম বলছে, ফেরাউন তো তেলে বেগুনে জ্বলে গেছে। হ্যাঁ, রহমানুর রহিমের নামে চিরুনি উঠাইছে, রহমানুর
ইব্রাহিমকে? আসিয়া কো তিনি আমার আল্লাহ, তোমারও আল্লাহ, মুসারও আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন কয় আমি সবার আল্লাহ না কেডা? কয় উনি ওই যে ওখানে আছেন, তিনি আমার আল্লাহ, তিনি মুসার আল্লাহ, বিশ্বজাহানের প্রভু, তোমারও প্রভু, তাম দুনিয়ার প্রভু। আমি তার প্রতি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ফেরাউন কয় কত বড় সাহস তোমার, তোমার আর হচ্ছে না, দাঁড়াও, তুমি ছিলে এই দেশের রানী, এখন তোমাকে বানাবো বাঁধি। হামন, জি স্যার এদিকে আসো। ওনাকে দোতলার থেকে অপমান লাঞ্ছিত করে টেনে হেসড়ে বিবস্ত্র করে নামাও। সাথে সাথে টর্চার শুরু হয়ে গেল। আসিয়াকে চুলে ধরে কাপড়ে টানে শাড়ি দিয়া টেনে হেসড়ে সিঁড়িতে নিচে নামাইছে, অর্ধলঙ্গ করে ফেলেছে। জোরে করে নাউজুবিল্লাহ। ফেরাউন দোতলার থেকে কয় শোনেন ম্যাডাম, এদেশে হাজার হাজার কর্মচারী ছিল, আপনার খাদেম খদ্দাম ছিল, আর আজকে আপনাকে কি লাঞ্ছিত করা হচ্ছে দেখছেন? একটি মাত্র কারণে, সেটি হলো আমাকে আপনি খোদা কেন ডাকেন না? একবার আমাকে খোদা বলে ডাকুন, আপনার সব ক্ষমা করে দেওয়া হবে। আসিয়া ডাক দেয়া কয় আমার আল্লাহ ছায়া রইছে রে। আমার হাত টানে দিয়ে কয় আয় আয়, ইমানের পরীক্ষায় ফেল করিস না। জন্য ও মাবুদ উপরের দিকে বারবার ছায়া থাকে আর বলে শোনো, আরো কোনো অপমান যদি সইতে হয় আমি সইব, তারপরে এখানে অন্য কাউকে জায়গা দিব না। সুবহানাল্লাহ। এরে কয় ইমানের পরীক্ষা ও মুসলমান, এরে কয় আল্লাহর প্রেম, এরে কয় আল্লাহর ভালোবাসা। ফেরাউন ডাক দেখ হামন এমনি হবে না, গাছ বসাও। এই দিক দিয়ে গাছ বসাইছে, ওই দিক দিয়ে গাছ বসাইছে, বসায় হাতগুলো টেনে নিয়ে ফেরাক মারো। দুই হাত টানা দিয়া দুই হাতের মাথায় ফেরাক লাগাইছে, দুই পায়ে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে। যেরকম নাউজুবিল্লাহ। লাগানোর পরে ফেরাউন কয় ম্যাডাম এখনো বুঝে আসে নাই, আস্তে করে একবার বলেন আমি আপনার খোদা লাগে। আসিয়া আকাশের দিকে চেয়ে কান্দে মাবুদ গো, তোমার আশায় আমি রইলাম, পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে চায়, আমার ফেল করাইও না। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। এই উজানির কারি সে হুজুর এগুলো বলতেন, জিকির করতে 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 ও মাসুক ও মাবুদ করে সিল্লান মারতো, কিন্তু যখন উপরতে আওয়াজ পাইতো না তখন গজল শুরু করতো। এ গজল কইতে 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 পরে আওয়াজ পাইতো, এরপরে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আল্লাহু আকবার। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, মুসার সঙ্গে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার।
উজানি কারি সাহেব যখন শুরু করতে গেল মারেফতের গজল, তখন শ্রোতারা সব লাফাইতে লাফাইতে যায় ওই ফাঁকারে নেমে কচুটি ফ্যানের মধ্যে সুফুস মাসে শীতের মধ্যে নাকটা জাগায়া সমস্ত শরীর পানির মধ্যে ভিজাই রেখো যান বাস্তবে শরীরে জ্বালা শুরু হয়ে যেত। আল্লাহু আকবার! কি পরিমাণ মহব্বত ছিল মুসলমান, মায়া ছিল। রশিদি বাগানের দুটি ফুল বাংলাদেশে, একজন হলো চট্টগ্রামের জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার নামে জামিয়া জমরিয়া পটিয়া ইসলামিয়া, যার নামে পটিয়া মাদ্রাসা করা হয়েছে। নানুপুরের জমিরুদ্দিন সাহেব নয়, আরেকজন জমিরুদ্দিন সাহেব ছিল, ওনার নামে জামিয়া জমরিয়া পটিয়া মাদ্রাসা, যার নামে ওই জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ একজন, আরেকজন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন ছিল রশিদি বাগানের দুটি ফুল। কথা ঠিক কিনা? এদের বয়ান শুনলে মানুষ ঠিক থাকতে পারতো না, লাপায় পানিতে পড়তো। আর এসে বলতো কাছের লোকজন এসে, হুজুর বয়ান বন্ধ করেন, মানুষ মারা যাচ্ছে। কেউ বাঁশের উপরে, কেউ খেজুর গাছের ডালের উপরে, কেউ পানিতে সাঁতরাইতেছে, কেউ কচুটি ফানের মধ্যে শুধু নাকটা জাগাইয়া সমস্ত শরীর বুসমাসা শীতের মধ্যেও আগুন ধরে যেত গায়ের মধ্যে, সহ্য করতে পারতো না বাজান। এটি ওনাদের কথার তাসির ছিল, আমাদের কথার তাসির নাই। কথা ঠিক কিনা? বন্ধুগণ, হযরত আসিয়াকে হাতে পায়ে ফেরাক লাগাইছে। এবার ফেরাউন ডাক দেখো, একবার আমারে আল্লাহ কয়ে ডাকো। আসিয়া ডাক দেখো, আমার মওলা সায়ের হইছে, আমারে হাত দিয়ে ইশারা দিয়ে দেয়, আসিয়া বেঈমানের কথা মানিস না। আল্লাহু আকবার! হযরত আসিয়া যখন প্রতিবাদ করলো, আমি মানি না, আমারে জবে করে দে, জবে হয়ে যাইতে রাজি আছি, দুশমনের উপরে আমি ঈমান আনতে রাজি না। আল্লাহু আকবার! ফেরাউন ডাক দেখো, হামন এমনে হবে না, ডেকসি বসাও। পিতলের ডেকসি বসাইছে, কেরাসিন দিছে, জাল দাও। জাল দিতে 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 যখন উতলাইতেছে বাবা, তখন ফেরাউন জল্লাদ বাহিনীর ডাক দেখো, এবার চাকু লয়ে যা, হাত পা তো ফেরাক দিয়ে আটকানো, চাকু দিয়া গোশত কাট, আর আসিয়ার চোখের সামনে বোনা কর। এই দৃশ্য থেকে ভয় হলো আমার, একবার আল্লাহ কয়ে ডাকবে, জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়ার হাতের মধ্যে যখন চাকু দিয়ে ফুস মারছে, আসিয়া চোখের পানি রাখতে পারে না, চিৎকার মেরে আসিয়া কর, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার! আসিয়া ডাক দেখ, আল্লাহ, আমি অভাগিনী একজন নারী, আমার ছেলে নাই, মেয়ে নাই, আপন বলতে কেউ নাই, আমার স্বামী আমার দুশমন, আমার শরীরের গোশত কেটে গুনাহ করে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। তোমার পাওয়ার জন্য কঠিন পরীক্ষা দিলাম আল্লাহ, জান্নাতে তোমার বাসভবনের কিনারে আমার বাসভবনটা বানায়ো, আমি তোমার প্রাণ ভরে দেখবো বারবার। আল্লাহু আকবার! রব্বি বিনিলি ইনদাকা বাইতান আল্লাহ দাইকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কিনারে আমার জন্য জান্নাতে বাসভবন বানাইও, যে বাসভবনের দরজাটা তোমার দরজার পাশেই থাকবে, বের হইতে ঢুকতে তোমাকে আমি বারবার দেখব। আল্লাহু আকবার! আল্লাহ ডাক দেখো, জিবরাইল কঠিন পরীক্ষাতে আমার বান্দি, আমার মাহবুবা বান্দির কাছে যান, যায় বল জান্নাত আমি বানায়া ফলাইছি, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে দাও। আল্লাহু আকবার! জিবরাইল সাথে সাথে আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরছে। আসিয়া জান্নাতের খেলায় পড়ে যায়, ঘুরে ঘুরে জিবরাইল দেখায়, এটা জান্নাতে আদন, এটা দারুস সালাম, এটা দারুল কারার, এটা ফেরদাউস, এটা মাওয়া, কোনটায় যাইবা বান্দি, যেটাই যেতে যাও তোমার জন্য রেডি করা আছে। হযরত আসিয়া জান্নাতের খেলায় পড়ে যায়, এইদিকে গোশত কাটে, বোনা করে, কিছুই বলতে পারে না। আসিয়া শহীদ হয়ে আল্লাহ দরবারে চলে যায়। সুবহানাল্লাহ! ও মুসলমান, এরে কই ঈমান, এইটাকেই বলা হয় ঈমান। ও মুসলমান, কিয়ামত
কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষে আসিয়া জান্নাতে চলে যাওয়ার পর আল্লাহ আসিয়াকে আবার স্পেশাল ডাকবেন, সাথে মরিয়মকেও ডাকবেন, ডেকে বলবে আসিয়া মরিয়মকে নিয়ে আবার একটা নতুন আদালত বসাইতে চাই। জান্নাতীরা বলবে কিসের আদালত? এরা ঈমান আমলের বিনিময় জান্নাত তো পাইছে, কিন্তু একটা পাওনা এদের রয়ে গেছে আমার কাছে বকিয়া, এটা তাদেরকে দেওয়ার জন্য আলাদা একটা আসন তৈরি করবেন আল্লাহ। আল্লাহ আসিয়া মরিয়মকে ডেকে বলবেন আসো তোমরা দুই বোন আসো। আমার মরিয়ম তো জীবনে দুনিয়াতে বিয়েই বসে নাই। দুনিয়াতে যারা বিয়ে বসছিল এরা স্বামীর থেকে কত আদর বাসনা পাইছে। স্বামীরা স্বর্ণের চেন কিনে দিছে, পালা বানা দিছে, বেনারসি শাড়ি কিনে দিয়েছে, যখন যেটা খাইতে মন চায় স্বামী তার তৌফিক অনুযায়ী আইনা দিছে, আদর বাসনা করছে। কিন্তু আমার মরিয়ম তার তো স্বামী ছিল না, আদর থেকে সে মাহরুম। আর আমার আসিয়ার স্বামী ছিল, স্বামী থাকলেও তো সে আমার দুশ্মন ছিল, আমার বন্দিরা আদর করে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলবেন আসিয়া মরিয়ম তোমরা দুইজন দাঁড়াও, দাঁড়ায় বলো দুনিয়াতে স্বামীর আদর বাসনা থেকে তোমরা বঞ্চিত ছিলা, এর জন্য এই পরকালে তোমরা কি চাও? চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়া মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত, আল্লাহ গো আপনার মাহবুবে কিবরিয়া রহমতুল লিল আলামিনের স্ত্রী তো আগে 11 জন আছে, আমরা দুই বোন ওনার স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই, আপনি নিজের হাতে আমাদেরকে বন্ধুর কাছে বিয়ে দিয়ে দেন। আল্লাহ নিজে উকিল হইয়া রহমতুল লিল আলামিনের কাছে আসিয়া মরিয়মকে বিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমান এমন এক জিনিস, এই কঠিন পরীক্ষা তারা দিয়েছে, আমরা দিতে পারেন। এই জন্য আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানের দোহাই দিলে চলবে না, আমলও লাগবে। কথা ঠিক কিনা? বুড়িয়া কতটি আছে লুঙ্গিটা উল্টা বা ফিন্দিয়া বাম হাতে বিড়িটা কয় হুজুর নমাজ পড়ার লাগে তো আমারটা আমি বুঝি, আপনার নামাজ আপনি হরুন যান দেখছেন নি? কারণ চাচা আপনি কতটা রাগ পাইলেন, কারণটা কি? রাগ পাইলাম, রাগ পাবো না? আমার ইমান কত শক্ত জানেন? নমাজ পড়ে না তাতে কি হয়েছে? আমার ইমান কত শক্ত। তো দাড়ি যে রাখলেন না, দাড়ির সাথে ইমানের কি সম্পর্ক? তো সুদেতে টেহা লাগান, কইটা সমস্যাটা কি? আমার ইমান তো আছে। এরকম বাটপার আছে কিনা? আছে কিনা? আল্লাহ আমিলুস সালিহাত, নেক আমল লাগবে কিনা? ঘটনা শোনাবো আপনাদেরকে। আমার এই ঘটনা বললে শেষ, নারীর ঘটনা শুনলে তো আরেকটা নারীর ঘটনা শোনাবো। আল্লাহু আকবার। রহমতুল লিল আলামিনের ইন্তেকালের টাইম সোমবার, কি বার? সোমবার, 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল। নবী জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়াল, ইন্তেকালও করেছেন 12ই রবিউল আউয়াল। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। হায়রে কান্না ফাতেমা, কেউ তারে বোঝাইতে পারে না, ফাতেমা গো আপনি বন্ধ করেন কান্না। ফাতেমা কে আমার কেউ বন্ধ করাইতে পারবা না। আমার বাবা যতক্ষণ আমার সান্ত্বনা না দেবে, ফাতেমার চোখের পানি বন্ধ হবে না। আমার বাবা আমাকে সান্ত্বনা দিতে হবে, তাহলেই শুধু আমার চোখের কান্না বন্ধ হবে, নতবা বন্ধ হবে না। এ মুসলমান, আল্লাহর হাবিবের স্ত্রীরা ফাতেমাকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেছে। ফাতেমা যাইয়া বাবার গলার মধ্যে ফাঁসা মেরে ধরছে, এইভাবে, বাবা গো ও আমার আব্বা, তুমি বুঝি আমার রাইকা সইলা যাও। এ বাবা, মক্কার বাইরে কোথাও গেলে, মদিনার বাইরে কোথাও গেলে আমার তাকে সর্বশেষ বিদায় নিয়েছো, বাহির থেকে কোনোদিন ঘরে আসলে আমার সাথে আগে দেখা করছো তুমি। বাবা গো তুমি আজকে বিদায় নিয়ে যাও, এই দুনিয়াতে আমি এতিম হয়ে কেমনে থাকবো গো বাবা। এইভাবে কত বিলাপ করে কান্দে ফাতেমা। আল্লাহর হাবিব ডাক দেখো, মা গো তোমার কান্ডা আমার নাকের বলো আনো, আমার মুখের কিনারে আনো। ফাতেমা কান্ডা নবীর কাছে নিলে আল্লাহর হাবিব আস্তে আস্তে কয়, মারে আজকে কি বার? কয় সোমবার। কয় তারিখ? 12 তারিখ। কি মাস? কয় রবিউল আউয়াল মাস। আল্লাহর হাবিব কয় মা রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান। শাবান মাসের 12 তারিখ, আজকে রবিউল আউয়ালের 12 তারিখ। শাবান মাসের 12 তারিখ পর্যন্ত কয় মাস হবে? কয় 6 মাস।
নবী কয় মাস? ফাতেমা কয় 6 মাস। হে মা, 6টা মাস কষ্ট করে থাকো গো, 6 মাসের ভিতরে তোমার বাবার সাথে তোমার দেখা হয়ে যাবে গো মা। আল্লাহু আকবার। তোমার আম্মার সাথেও তোমার দেখা হবে, আমার সাথেও তোমার দেখা হবে মা। 6টা মাস এতিম বেশে দুনিয়াতে তুমি সহ্য করে থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না শেষ, মুস্কি হাসে। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা এদিকে আসো। এতক্ষণ কেউ তোমার চুপ করে তার না, এখন কি কথা তোমার আব্বাই বললো, এক কথায় করে খুশি হয়ে গেল, বলবা? ফাতেমাকে আমার ইন্তেকালের আগে আমার বাবা কি বলছে এটা কাউকে আমি বলবো না। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব গো, এই দিন এই কথাটা আমি আলীকে বলে যাব, আলীর থেকে তোমরা যাই না লইও। আল্লাহু আকবার। কেউ কে বলে না, ফাতেমা এটা মনে রাখছে, আর ডেলি শুধু গনছে, কানছে আর গনছে, কান্না বন্ধ হয় নাই। আল্লাহর হাবিবের পরও ফাতেমা, আল্লাহু আকবার, এই ঘরের কোনায় কোণে বসে বসে কান্ত। সব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাযা আলামান সব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। এই বলে ফাতেমা কান্ত, হায় আমার বাবার বিয়োগ বেদনায়, আমার বাবার তিরোধানে আমার বুকের উপরে এমন যন্ত্রণা চাপা দিয়েছে, এই যন্ত্রণা সূর্যের গায়ে চাপা দিলে সূর্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইতো। আমার বাবার কারা কারা মাটি দিয়েছ আমি লেখা রাখছি, আমার বাপের শরীরে কারা কারা মাটি দিয়েছ, আমার বাবা মরে নাই, আমার বাবা ঘুমাইছে, তোমরা জোর করে মাটির তলে দিছ, কারা কারা মাটি দিছ সবার নাম চিহ্নে রাখছি, হাসরের ময়দানে আমার আব্বার কাছে বিচার দিব। এই বলে আদতে ফাতেমা বিলাপ করতেন। এরপরে আল্লাহ ফাসান বানাইছে, ফাসান বানাইলে কি হবে শুধু গনে। আলী আজকে কি মাস? রবিউল সানি। কয় তারিখ? 13 তারিখ। ও রবিউল জমাদুল উল্লাহ কি এর পরে সান্ডা না কহ? এইভাবে শুধু গনতে 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 6 মাস পার করছে। কয় মাস? যেদিন কমপ্লিট 6 মাস হয়েছে গো, এই দিন রাত্রিবেলা ফাতেমার জ্বর এসে গেছে গা। শেরে খোদা আলী রে, আলী গো আজকে সকালে ঘুমায় পড়বো, ঈশার নামাজ পড়ে চলে আসবা। হযরত আলী এসে পরে ঘরে আসলেন, এক বালিশে শুইছে, পাশের রুমে হাসান হোসেন শুইছে, পাশের রুমে শুয়া হাসান হোসেন ঘুমায় পড়ছে। ফাতেমা ডাক দেখো, স্বামী গো, আমার আব্বার ইন্তেকালের টাইমে আমার কানে কানে একটা কথা বলছিল, এই কথা আজকে তোমার বলে যায়, কেউ যদি জানতে চায় দুনিয়ার মানুষকে কইও আমি এই কথা এতদিন কাউরে কই নাই। আলী বলে কি কথা? ফাতেমা বলে, স্বামী গো, যেদিন আমার আব্বা বিদায় নেই আমি বেশি বেশি কান্নাকাটি করতেছিলাম, অস্বস্তি অশান্তি ভোগ করতেছিলাম। ওই দিন আমার বাবা তার মুখ মুবারক আমার কানের কাছে নিয়ে আমারে বলছিল, মা গো 6টা মাস ধৈর্য ধারণ করো রে মা, 6 মাসের মাথায় তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এ আলী, আমার বাবার কথা কোনোদিন মিথ্যা হয় নাই, এই কত মিথ্যা হবে না। হিসাব করে দেখেছি আজকে 6 মাস কমপ্লিট গো, আমার দুনিয়া থেকে আজকে রাত্রে বিদায় নেওয়ার পালা। শরীরটাও ভালো নয় গো, আমার মাথায় একটু পানি ডালম। এই হযরত আলী ফাতেমার মাথায় পানি ডালেন, আর কয় আমি কথাগুলো কই তুমি শুইনা রাখবা। এ শেরে খোদা আলী, আমার মৃত্যু তো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে, আমি মারা গেলে আমার হাসান হোসেন ছাড়া অন্য কাউকে মৃত্যুর সংবাদ দিও না। আল্লাহু আকবার। আমার হাসান জানবে, হুসাইন জানবে, তুমি জানবা, মদিনার কেউ জানবে না গো। তুমি আমার গোসল করাইবা, তুমি কাফন চড়াইবা, তুমি কবর শোয়াইবা, তুমি কবর খনন করবা, তুমি হইবা জানাজার ইমাম, আর আমার হাসান হোসেন হবে মুক্তাদি, আর কেউ যেন না জানে। হযরত আলী ডাক দে, ফাতেমা গো, আমার একা পক্ষে এতগুলো কাজ এনজাম দেওয়া সম্ভব নয় গো। ফাতেমা, তোমার সব ওসিয়ত আমি অক্ষর অক্ষর পালন করব, তবে একটা কথা আমার মানো, সেটি হলো আমি কি হাসান হোসেনকে বুঝাবো, নাকি তোমারে গোসল করাবো, নাকি তোমার